আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও সুস্থ আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। কুলসুম ম্যাকারনি নুডলস নিয়ে এসেছি, আপনাদেরকে দেখাবো। দেখেন, আমি এখানে সিদ্ধ করে নিয়েছি পরিমাণ মতো। এখন এটা আমি তেলে দিব। দেখেন, এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেল দিয়ে নিলাম। এখানে আমি ডিম ভেজে নিব। তো আমি এখন ডিমটা ফেটে নিব, তার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এটা ভালো করে ভেজে নেব। হয়ে গেছে, এখন বাজার জন্য প্রস্তুত হয়ে গেছে। আমি ডিমটা দিয়ে দিলাম। তো আমার ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এক পাশ করে রেখে দেবো। রেখে এখন আমি পেঁয়াজ, কাঁচামরিচ পরিমাণ মতো দিয়ে দেবো। কাঁচা রাখা দিয়ে দিলাম। তো আমার পেঁয়াজ আর কাঁচামরিচটা বাঁচতে আর 2 মিনিটের মতো সময় লাগবে। তার জন্য আমি 2 মিনিট রেখে দেবো। তো আমি এখন মশলাগুলো অ্যাড করে দিব। আমার 12 বাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1 চামচ পরিমাণ সয়া সস অ্যাড করে দিব। বিসমিল্লাহ। বাকি মশলা দিয়ে দিলাম। 1 চামচ সস, আধা চামচ জিরার গুঁড়া, আর হচ্ছে 1 চামচের পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। তাহলে কালারটা ভালো আসবে, স্যান্ডটা ভালো আসবে। ম্যাকারনির উপকরণ এগুলো দিলে অবশ্যই অনেক স্বাদ হবে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। মাশাআল্লাহ। তো মশলাটা ভালো হয়ে গিয়েছে। এখন আমি ম্যাকারনিগুলো দিয়ে দিব। তো আমি এখানে ম্যাকারনিগুলো সিদ্ধ করে নিয়েছি। 1 কাপ পরিমাণ পানি দিয়ে তার মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি, আর 1 চামচের মতো তেল দিয়ে নিয়েছি। সয়াবিন তেলটা ব্যবহার করেছি, তাহলে আর লেগে ধরবে না। অনেক সুন্দর ঝরঝরে থাকে, নরম তুলতুলে সফট খুব হয়। তো আমি এখন দিয়ে দিব। এখন আমি সবগুলো ম্যাকারনি দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে ছেড়ে দিব। তো দেখেন, এখন হয়ে গেছে ম্যাকারনি, ফুলফুল ম্যাকারনি হয়ে গেছে। এখন আমি এটা পরিবেশন করবো। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, নরম আর ফুলফুল আর খুব জুসি হয়েছে। তো দেখেন, হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে দিবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট বক্সে জানিয়ে দিবেন অবশ্যই কেমন হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা অবশ্যই এরকম করে ট্রাই করে দেখতে পারেন। অনেক সুন্দর হয়েছে, সফট আর জুসি। আল্লাহ হাফেজ।